আল্লাহ পাক বলেন যারা কাফের তাদের সব আমল নষ্ট হয়ে গেছে, তাদের জন্য দুঃখ আফসোস ছাড়া আর কিছুই করার নেই। কারণ কারিহু মা আনজালাল্লাহ, আল্লাহ পাক যা নাজিল করেছেন তারা সেটাকে অপছন্দ করেছে। এই অপছন্দ করার কারণে সে কাফের হয়েছে। বা আহবাতা আমালাহুম, এই অপছন্দটা তার সমস্ত আমলকে নষ্ট করে দিছে। অর্থাৎ এই অপছন্দ করাটা কুফরি। আল্লাহর দ্বীনের কোনো জিনিসকে অপছন্দ করা, শত্রুতা করা, বিদ্বেষ পোষণ করা, এটা কুফরি। এই মাসআলার সাথে কিছু সম্পৃক্ত মাসআলা আছে। একটা মাসআলা হলো মাসাদিরুল আকীদা ওয়াল আমল, আমার সমস্ত আকীদা এবং আমলের উৎস কি হবে। আমার সমস্ত আকীদা এবং আমলের উৎস হবে দুইটি, আল্লাহর কিতাব, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস। এই দুটার বাহিরে তৃতীয় কোনো উৎসকে আকীদা এবং আমলের উৎস বানানো যাবে না। এখানে আমরা উৎসের কথা বলছি, এখানে ইজমা কিয়াসের বিষয় না। ইজমা কিয়াস ভিন্ন বিষয়। ইজমা কিয়াস এই দুইটার আওতাভুক্ত, কিন্তু এই দুইটার বাহিরে অন্য কোনো জিনিসকে আকীদারও উৎস বানানো যাবে না, আমলেরও উৎস বানানো যাবে না। যেমন স্বপ্ন, স্বপ্ন কারো আকীদা এবং আমলের উৎস হবে না। কাশফ কোনো আকীদা আমলের উৎস হবে না। কোনো ফিলোসফি, কোনো দর্শন আকীদা আমলের উৎস হবে না। কোনো যুক্তি আকীদা আমলের উৎস হবে না। কোনো রুহানিয়ত, তাসাররুফাত রুহানিয়ত, এটা আকীদা আমলের উৎস হবে না। সকল আকীদা, সকল আমল দুই জায়গা থেকে গ্রহণ করতে হবে। হয় এই আকীদা এবং আমল কিতাবুল্লাহর মধ্যে থাকতে হবে, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের মধ্যে থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তোমরা এই দুটা জিনিসকে মা ইন ইতাসামতুম বিহি, যদি এই দুটা জিনিসকে শক্ত করে দৃঢ়ভাবে তোমরা ধরে রাখতে পারো, লান তাদিল্লু আবাদান, তোমরা কখনো গোমরা হবে না, তোমাদের গোমরা হওয়ার কোনো সম্ভাবনা নাই যদি এই দুইটা জিনিসকে ধরে রাখো। সব কিছুর ভিত্তি এই দুইটা জিনিস, এই দুইটার বাহিরে তুমি যাবা না। এইটা যদি শক্ত করে মজবুত করে ধরতে পারো, তাহলে তুমি মৃত্যু পর্যন্ত হেদায়েতের উপরে থাকবে, গোমরাহির মধ্যে যাওয়ার সম্ভাবনা নাই। কারণ এই দুটার বাহিরে গেলেই তোমাকে গোমরাহি ডেকে আনবে। এই দুটা হলো কিতাবুল্লাহ ওয়া সুন্নাতু নবিয়্যিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কিতাব এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ।